জীবনে যত বড় হতে থাকবেন, পরিবারের দায়িত্বগুলো যত আপনার কাঁধে পড়তে থাকবে, ততই আপনি আপনার নিজের শখ আহ্লাদগুলো ভুলতে থাকবেন। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। আজকে দেখো কী সুন্দর একটা ভিউ তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। এই যে পাখিটাকে দেখতেছো, প্রতিদিন সকালে সে আসে আমার বারান্দায়। কিছু না কিছু তাকে দিতেই হবে, না দিলে সে কিচিরমিচির করবেই। তারপর আর কি করার, প্রতিদিনের মতো তাকে আমি চিড়া খাইতে দিচ্ছি। কোনো দিন আমি তার কন্টেন্ট মানে ভিডিও নিতেই পারি না। ফাইনালি আজকে সেই সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর এই যে মা মেয়ে বাজারে চলে গেছিলাম। এখানে লাল শাক আনছি, পেঁপে আনছি, তারপর করলা, বেগুন, ধনিয়া পাতা, এই তো এইগুলাই। তারপর আমি লাল শাক বাছতে বসছি। এখন লাল শাকটা আজকের খুবই ভালো ছিল, খুবই একদম টাটকা। তারপর এখানে মা মাছ ভেজে নিতেছে, কুমড়া বড়িও ভাইজে নিতেছে। কুমড়া বড়ির সাথে মাছ কিন্তু খুবই ভালো লাগে। তারপর আলুও ভাজা শেষ আম্মুর। এই যে মাছগুলোও সব সুন্দর করে ভাজা শেষ। প্লিজ আমার এফবি পেজটা তোমরা সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। এই যে মা এখানে এখন মশলা টশলা সব কষানো শেষ করে বেগুন আলু সব একসাথে কষানোর পর ঝোল দিয়ে দিছে, এরপর মাছ ছেড়ে দিছে মা। আজকে দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিছে মা, যেহেতু আজকে আমাদের যে ডিপ ফ্রিজ সেটা আজকে পরিষ্কার করবে। এরপর খালা আসার পরে ডিপ ফ্রিজ থেকে সব কিছু নামাইছে। এই যে কত বরফ হয়ে আছে দেখো, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এত বরফ মানে আমরা ছুটাইতেও পারতেছি না, ফ্যান ছেড়ে দিছে তাও বরফ ছুটতেছে না। আমি খালা আম্মু সব একত্রে এখন মানে এই বরফের পিছনে লাগছে, বরফ কতক্ষণে ছুটবে। সামনে যেহেতু রোজা আসতেছে তাই আগে থেকে এভাবে ফ্রিজ পরিষ্কার করে নিতেছে মা। তারপর ঘরটারও পরিষ্কার করবে, সেগুলোর ভিডিও তোমাদের সাথে সামনে শেয়ার করব। এই যে খালা পুরো ফ্রিজ এখন মুছে নিতেছে। এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, এই ফ্রিজ আর আমার বয়স কিন্তু একই, বুঝছো? এই দেখো দুপুর হয়ে গেছে, অলমোস্ট 12:30 বাজার। আমি তখন আমার সকালের চা নিয়ে বসে, তারপর আম্মু এখানে আস্ত ডাল ভিজায় রাখতেছে, বরফি করবে, ডালের আর কি হালুয়া করবে, যেহেতু সবে বরাত তাই এখানে ডাল সিদ্ধ করে দিছে। ওদিকে আমি পেঁপে ভাজি করে নিতেছি। পেঁপে ভাজিটা আমাদের বাসায় খুবই চলে, মাকে তো একটু হেল্প করতে হয় তাই না। এই যে পেঁপে ভাজি আমি এখন পেঁয়াজ তারপর কাঁচামরিচ সব একত্রে করার পরে মশলা দেওয়ার পরে হালকা একটু চিনি দিয়ে দিছি। পেঁপে ছাড়ার পরে যে কোনো খাবারে না চিনি দিলে নাকি এটা স্বাদটা একটু অন্যরকম হয়, ভালো হয়। তারপর এই তো সব কাজ শেষ করে দুপুরে লাঞ্চ করে নিলাম। বিকালবেলা আবার একটু বাইরে গেছিলাম। আজকে কিছু কেনাকাটা ছিল। মা ওই দিন যে জালি মানে খাবার যেই ঢাকে জালি অর্ডার দিয়ে এসেছিল, ওই জালি আনতেই গেছিলাম। তারপর কিছু টুকটাক কেনাকাটা ছিল আমার। এই যে জালি কেনা শেষ, আবার একটু বড়ইও কিনলাম। ফলের দোকানে যাই, যেহেতু বড়ইয়ের সিজন শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। এরপর আমি বিস্কুট খাই, চায়ের সাথে আমার বিস্কুট লাগেই, তাই বেকারি থেকে সবসময় বিস্কুটটা নেওয়া হয়। পাশাপাশি এমনি প্যাকেট বিস্কুট আমি খাই, সেটা তো তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখতেই পারছো। তারপর আমি চলে আসছি এখন এই যে কসমেটিক্সের দোকানে। আমার মেকআপ ব্রাশ যেগুলো ছিল ওগুলো আর কি নষ্ট হয়ে গেছে, তাই নতুন মেকআপ ব্রাশ কিনতে আসলাম। তোমাদের সাথে তো আমার মেকআপ ভিডিওগুলোও শেয়ার করতে হবে তাই না, বলো? তাই মেকআপ ব্রাশ কিনতে চলে আসলাম। তারপর আমার এই যে পন্ডসের ক্রিম শেষ হয়ে গেছে, ওটাও কিনতে চলে আসলাম। তারপর কেনাকাটা শেষ করে এখন এই যে মুদির দোকানে চলে আসছি। সামনে যেহেতু রোজা, মা কিছু টুকটাক বাজার করে নিল। বাজার করা শেষ করে এখন আমরা বাসে চলে যাব। আমাদের বাজার করা শেষ। তারপর এদিকে আমি আমার একটু স্ন্যাপ নিয়ে নিতেছি। এই যে দেখো বাসায় যাওয়ার সময় যেরকম একটা গরু দেখছি, হঠাৎ করে যেহেতু সবে বরাত মনে হয় জবাই দিবে। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।